নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। দফায় দফায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকলেও তা মিলছে না। দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহ জুড়েই বর্ষণের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, কিন্তু সেভাবে বৃষ্টি বা ঝড় কোথাও হয়নি। উল্টে আরো বাড়ছে তাপমাত্রা। তীব্র দাবদাহে পড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। এরই মধ্যে ফের একবার ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে বৃষ্টি বাড়ার আশঙ্কা। বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে নিম্নচাপ। ইতিমধ্যেই সেই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে, যা আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। পরবর্তী 24 ঘন্টায় উত্তর পূর্ব দিকে যাবে। এর জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। আজ রাতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। রবিবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ শুক্রবার 9 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শনিবার ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের 6 জেলায়। রবিবারও দক্ষিণবঙ্গের 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে খবর। আগামী 2 থেকে 3 দিনে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর খুব একটা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্রবার ও শনিবারও বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড় বৃষ্টির জেরে আগামী 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার সহ একাধিক জেলায়। ঝড় বৃষ্টি চলবে 12ই এপ্রিল পর্যন্ত। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সব জেলাতেই। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 2 দিনে সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে। তো বন্ধুরা, আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে আমরা জেনে নেব যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণবর্তটি রয়েছে, এই ঘূর্ণবর্তটি কবে নাগাদ নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এই নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকে কবে থেকে ঘূর্ণিঝড়ের রূপ এবং নিম্নচাপের সৃষ্টি হওয়ার পর থেকে কবে নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এই ঘূর্ণিঝড় শক্তি কোন কোন জায়গায় আছড়ে পড়তে পারে, এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে। তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে উইন্ডি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর ভারত সহ দক্ষিণ ভারত এবং বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি যে টানা বৃষ্টির কিন্তু পূর্বাভাস। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত রয়েছে। এই ঘূর্ণবর্তটি কিন্তু ক্রমশই নিম্নচাপে পরিণত হচ্ছে এবং নিম্নচাপের হাত ধরেই কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কিন্তু 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে সর্বোচ্চ গতিবেগ কিন্তু ল্যান্ডফলের সময় হবে এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলবর্তী স্থানে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে, যেটা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে। তবে এক্স্যাক্টলি কোন জায়গায় ল্যান্ডফল করতে চলেছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু কোনো লোকেশন কিন্তু জানানো হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো আমরা বন্ধুরা দেখে নেব আজ অর্থাৎ 10ই এপ্রিল শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমে একটু যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি এদিকে হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, সেই সঙ্গে উড়িষ্যা, রাঁচি, বিহার, পাটনা এই সমস্ত জায়গায় কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা মূলত দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন স্থানে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমে উপকূলবর্তী জায়গাগুলি থেকে আমরা কিন্তু দেখব। এদিকে দেখতে পাচ্ছি আমরা প্রসেনগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, জ্বরখালি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। কুলপি, হলদিয়া, খাজুরি, কোন্তাই, মন্দারমণি, দীঘা এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। বাতাগং, জলেশ্বর, মোহনপুর, এগরা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস। বাজকুল, হলদিয়া,
উল্পি, এরপর আমরা দেখতে পাচ্ছি ভগবানপুর, ময়না, মহিষাদল, তমলুক, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলে, খড়গপুর, মেদিনীপুর, এই সমস্ত জায়গায় বন্ধুরা ভারী বা মাঝারি বৃষ্টিপাত হবে না, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে প্রতি ঘন্টায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইবে। আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, বিনপুর, সিলদা, চাকুলিয়া, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট একটু কিন্তু বৃদ্ধি পাবে। আমরা যদি আরেকটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি খত্রা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, রামগড়, তালাইয়া, বোকারো, ধানবাদ, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, এই জায়গাগুলোতে কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সোনামুখী, গুসকরা, বর্ধমান, পান্ডুয়া, চন্দননগর, আমরা দেখতে পাচ্ছি খড়দাহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হাবড়া, বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট একটু বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে কিন্তু দমকা ঝড়ো হাওয়া এবং রাতে বজ্রপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যার দিকে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর কিন্তু সম্ভাবনা রয়েছে। বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, পলাশী, দেবগ্রাম, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, সমস্ত জায়গাতেই কিন্তু আজ টানা বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর, দমকুল, করিমপুর, বেতাই, তেহট্ট, নাজিরপুর, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি ধুলিয়ান, বারহাটি, মহকুমা, রঘুনাথপুর, সাহিবগঞ্জ, রাজমহল, মালদাহ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জ, করণদিঘি, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পাহাড়ের উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা, শিলিগুড়ি, দার্জিলিং এ ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দার্জিলিং, কার্শিয়াং, ওদলাবাড়ি, লাভা, টেন্ডু, গ্যাংটক, আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করতে পারছি। আমরা বন্ধুরা এবার দেখে নেব বাংলাদেশের কোন কোন বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু বাংলাদেশে যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের শীতর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, টেকনাফ, চাকারিয়া, চিটাগং, ফটিকছড়ি উপজেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে কলাপাড়া, বরিশাল, খুলনাতে হালকা বৃষ্টির পূর্বাভাস। আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরে বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাচ্ছে। যশোর, ডুমুরদহ, মেহেরপুর, আলমডাঙ্গা, বাগমারা, পাবনা, লাভপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা পুথিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গমতেশ্বর, পরশা, পাটনীতলা, আক্কেলপুর, নাদিগিরাম, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লকাই, মৌলভীবাজার, কোলাশিব, আমরা ইম্ফল, মণিপুর, এই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বন্ধুরা রংপুর বিভাগে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে তুরা, বনগাছি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ঘোড়াঘাট, চররাজীবপুর, বালুরঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শীতলকুচি, এই সমস্ত দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, এই সমস্ত জায়গায় যদি আমরা দেখি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু আজ রাতের দিকে পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের যদি আমরা ঢাকাতে দেখি ঢাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তাছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়াতে কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, সেরকম কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে ত্রিপুরা, আইজল, মণিপুর, ইম্ফল, নাগাল্যান্ড সাইডে কিন্তু উত্তর পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো আগামীকাল অর্থাৎ 11ই এপ্রিল শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে, তো তাই কিন্তু আমরা দেখে নেব। আর বন্ধুরা আপনারা কিন্তু কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। আমরা বিশেষ করে যদি একটু ধানবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, হুড়া, সোনামুখী, এই সমস্ত জায়গায় দেখি তাহলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাঁকুড়ার সাইডে যদি আমরা দেখি মাগুরগ্রাম, সেই সঙ্গে বেলাতর, বাটজোড়া, দুর্গাপুর, আন্ডাল, রায়গঞ্জ, আসানসোল, কুলটি, এই যে জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বেশ মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। সিউড়ি, সাঁইথিয়া, দুমকা, অমরপাড়া, হাসনাদিয়া, গড্ডা, বারহাটিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, এই সাইডে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে পাহাড়ে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কার্শিয়াং, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে।
তাছাড়া বাংলাদেশে যদি লক্ষ্য করি বন্ধুরা, বাংলাদেশে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বনগাছি, বোকো, তারপরে আমরা উত্তর পূর্ব ভারতের শিলং, শিলাহাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলচর, অসমের কোলাশিব, অ্যাম্বাসা, আইজল, মণিপুর, ইম্ফল এই সাইডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো যদি দেখি, টেকনাফ, কক্সবাজার, টেকাগং, মহেশখালী, এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে কলাপাড়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মাথাবাড়িয়া, পিরোজপুর, এই জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আগামীকাল খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলাহাট, এইরকম জায়গাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কোন আবহাওয়া পাচ্ছেন, তাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।